হাই ফ্রেন্ডস, চলে এলাম মিষ্টি দই বানানোর ভিডিও নিয়ে। আজ আমি বাড়িতে কত সহজে মিষ্টি দই বানিয়েছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিনি আর দুধ রয়েছে। তো প্রথমে আমি এই চিনির ক্যারামেল তৈরি করে নেব। আর এখানে 3 চামচ চিনি রয়েছে। আর একেবারে ওভেনটা কমিয়ে এই দেখো চিনিগুলো একটু দিয়ে এইভাবে নাড়তে থাকলে তো ক্যারামেল তৈরি হয়ে যাবে। আর ওভেনটা একেবারে কম দিতে হবে। তো তারপরে কালারটা এসছে দেখো কত সুন্দর। আর দুধটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম, তাই এর মধ্যে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি। তারপর এতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো চিনি আর এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেভাবেই মিষ্টি দেবে। তো তারপর দেখো এখানে ওভেনটা একটু বাড়িয়ে দিয়ে এইভাবে জাল দিতে থাকবো। আর দুধের পরিমাণটা দেখো পুরো অর্ধেক হয়ে গেছে। আর আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, যাতে না সর পড়ে এইটা দেখতে হবে। তো আমি রেখে দিয়েছিলাম বলে সরটা পড়ে গেছে। তো চলো তারপরে আমি উষ্ণতাটা মেপে নিলাম। তো আমরা যেটা বলি হাত ছোঁয়া গরম, তো ওইভাবে দুধের গরমটা দেখে নেবে। তো তারপরে এখানে দেখো মিষ্টি দই নিয়ে এসেছি। তো এটা দিয়েই আমি দই বসাবো। আর এই মিষ্টি দইটা ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে। তোমরা চাইলে টক দইও ব্যবহার করতে পারো। তো আমি এই মিষ্টি দইটা দিয়েই বসাবো। তো চলো, আমি এই পাথরটা নিয়েছি। তো আমাদের বাড়িতে এই পাথরে করে দই বসানো হয়। আর কিছুটা মিষ্টি দই আমি এইভাবে পাথরের 4 সাইডে ভালো করে লাগিয়ে নেব। তো এই যে দেখো, এই চামচ দিয়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এতে করে দইটা ভালো বসবে। আর বাকি যে মিষ্টি দইটা রয়েছে ওইটা আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব। আর দুধের উষ্ণতাটা তোমরা সবাই দেখে নেবে। তো হাত ছোঁয়া গরম হতে হবে। তো চলো, বাকি দইটা দিয়ে আমি এইভাবে মিশিয়ে নিলাম। তো তারপর এটা পাথরের মধ্যে ঢেলে দেব। তো ভালো করে মিশিয়ে নিতে হবে মিষ্টি দইটা দিয়ে। তোমরাও যদি বাড়িতে দই বানাও তাহলে টক দই ব্যবহার করতে পারো। তো আমি মিষ্টি দই ব্যবহার করেছি। আর এই মিষ্টি দই দিয়েই দই বসালাম। তো চলো, এরপর বাকি যে দইটা ছিল আমি এই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এইখানে পাথরে সবটা ঢেলে নিলাম। তো আমাদের বাড়িতে ফ্রিজ নেই, তার জন্য আমি এই যে দেখো ঠান্ডা জল নিয়ে এসেছি। আর এই গামলার মধ্যে জলটা দিয়ে পাথরটা বসিয়ে রাখবো। তো দুটো জিনিস হবে, তো ঠান্ডাও পাবে আর পিঁপড়েও ধরবে না। যেহেতু ওই দুধের মধ্যে মিষ্টি দেওয়া আছে, তো পিঁপড়ে লেগে যেতে পারে। আর আমাদের বাড়িতে ফ্রিজ নেই, তার জন্য আমি এই বুদ্ধিটা পেয়েছি যে জল দিয়ে তার মধ্যিখানে পাথরটা বসিয়ে দিয়েছি। তো পিঁপড়েও লাগবে না আর ঠান্ডাও পাবে আর দইটা ভালোভাবে বসবে। তো চলো বন্ধুরা, আমি এবার দইটা খুলে দেখি বসেছে নাকি। দেখলাম খুব সুন্দরভাবে দইটা বসেছে। আর এই দইটা আমি রাতে বসিয়েছিলাম, তারপরের দিন সকালবেলায় খুলে দেখছি সুন্দরভাবে দইটা বসে গেছে। তো চলো বন্ধুরা, আমি এই প্রথমবার বাড়িতে মিষ্টি দই বানালাম আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও। আর সবাইকে বলছি সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো, আমি এবার দইটা নিয়ে নিচ্ছি। তো আমার মেয়েকে দেব। তো কেমন হয়েছে আমার মেয়েই বলবে আর তোমরাও জানাবে। আমার পরিবারের কিছুজন বন্ধুরা আমাকে এত সাপোর্ট করো, এত ভালোবাসা দাও, আমার খুব ভালো লাগে। তোমরা এভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো চলো বন্ধুরা, এখনকার ভিডিও পর্যন্তই থাক। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।